মালয়েশিয়ার পুত্রজায়ায় গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকটি দেশের অভিবাসন খাতের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, সিন্ডিকেট প্রথা এবং উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে যে শ্রমবাজারটি একসময় স্থবির হয়ে পড়েছিল, প্রধানমন্ত্রী তারিক রহমানের সরাসরি নির্দেশনায় এবং উচ্চপদস্থ প্রতিনিধি দলের সক্রিয় হস্তক্ষেপে তা আজ এক নতুন ও স্বচ্ছ যুগে পদার্পণ করেছে। এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট দিক নির্দেশনা ছিল শ্রমবাজার হবে মধ্যস্বত্বভোগী মুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ। সেই লক্ষ্য বাস্তবায়নেই উভয় দেশ একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবমুখী কাঠামোর মাধ্যমে কাজ করতে সম্মত হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে মালয়েশিয়া সরকার প্রস্তাবিত এআই ভিত্তিক নিয়োগ পদ্ধতিকে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার নিয়োগ প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপ কমিয়ে আনবে, ফলে সিন্ডিকেটের প্রভাব বলয় চিরতরে ভেঙে ফেলা সম্ভব হবে। প্রবাসী কর্মীদের জন্য সবচেয়ে বড় সুখবর হল জিরো কস্ট বা শূন্য ব্যয়ের অভিবাসন নীতি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর এমপ্লয়ার পেস প্রিন্সিপাল অনুযায়ী এখন থেকে নিয়োগের যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করবেন। এই নীতি বাস্তবায়নের ফলে একজন কর্মীকে আর ভিটেমাটি বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে যেতে হবে না। এটি কেবল শ্রমিকের আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ঋণের বোঝা না থাকায় প্রবাসে তাদের মানসিক স্থিরতা ও উৎপাদনশীলতা বহু গুণ বাড়িয়ে দেবে। এই কূটনৈতিক সাফল্যের নেপথ্যে কাজ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত একটি উচ্চ পদস্থ টিম, যাতে উপদেষ্টা মাহদি আমিনের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বরা অন্তর্ভুক্ত ছিলেন। তাদের সাথে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে মালয়েশিয়া সরকার শ্রমবাজারের জট খুলতে এবং আটকে পড়া কর্মীদের দ্রুত নিয়োগের সুযোগ দিতে একমত হয়েছে। এছাড়া কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের মাধ্যমে উচ্চ বেতনের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টিও এই আলোচনায় গুরুত্ব পেয়েছে।